আমি ঘরের চালের শাকচুন্নি। আমি যে ঘরের চালে বসি সেই ঘরের সুখ শান্তি নষ্ট করাই আমার কাজ। আমি ওই ঘরের কাউকে শান্তিতে থাকতে দেই না। এতে বড্ড আনন্দ পাই আমি। আজ থেকে এই ঘরের কাউকেই আমি শান্তিতে থাকতে দেব না। লক্ষ্মী মা আমার, সোনা মা আমার, বিকেল হয়েছে, এখন একটু বাইরে গিয়ে খেলাধুলা করো। ঠিক আছে মা, আমি খেলাধুলা করতে যাচ্ছি। তুমি আমার লক্ষ্মী মা, তুমি আমাকে অনেক ভালোবাসো। ইস, লক্ষ্মী মা আমার, সোনা মা আমার, ঢং দেখে গা জ্বলে যায়। দাঁড়া, দেখাচ্ছি মজা। এমন গিট্টু লাগাবো অশান্তিতে জ্বলে পুড়ে মরবি। আর তোদের অশান্তি দেখে বড্ড আনন্দ পাবো আমি। কিসের খেলাধুলা করতে যাবি? একদম বাইরে যেতে পারবি না। জলদি ঘরে গিয়ে ঘর ঝাড়ু দিবি তুই। মা, তুমি এভাবে কথা বলছো কেন? তুমি তো কখনো আমার সাথে এভাবে কথা বলো না। কি হয়েছে তোমার? চুপ কর হারামজাদি। কিভাবে কথা বলবো তোর সাথে? জলদি আমার চোখের সামনে থেকে দূর হও। তুমি কেন আমার সাথে এভাবে কথা বলছো? কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। জলদি যা, তোকে আমি দেখতে চাই না। দূর হ আমার চোখের সামনে থেকে। শয়তান্নি মেয়ে, দূর হ। আমার সাথে কেন এমন করলে মা? তোমার কি হলো? তুমি তো কোনোদিনও আমার সাথে এমন করো না। পরের দিন শাকচুন্নির মাথায় আবারও খারাপ বুদ্ধি ভর করল। এবার সে ছোট্ট মেয়েটির মাকে ছেড়ে মেয়েটির শরীরে ভর করল। আমি কেন স্কুলে যাব? তুমি যাও স্কুলে, লেখাপড়া তোমার কাজ। ওসব আমার ভালো লাগে না। লক্ষ্মী মা আমার, এসব তুমি কি বলছো কিছুই বুঝতে পারছি না। লেখাপড়া করে তোমাকে অনেক বড় হতে হবে। আমি বললাম তো ওসব তোমার কাজ। তুমিই যাবে স্কুলে, এটাই আমার শেষ কথা। জলদি যাও। মা, তুমি কি বলছো? তুমি কি বুঝতে পারছো? তোমার মাথা কি ঠিক আছে? কেন তুমি এমন করছো? এভাবে কিছুদিন কেটে গেল। আমি নদীতে মাছ ধরতে যাচ্ছি। দেখি কিছু মাছ পাই কিনা। কিছু মাছ পেলে বাজারে বিক্রি করা যাবে। ঘরে কোনো বাজার নেই। নদীতে মাছ পেলে বিক্রি করে বাজার নিয়ে এসো। চাল ডাল তরকারি কিছুই নেই। আশা করি ভালো মাছ পাবো। বাজারে মাছের দামও বেশ ভালো। দেখা যাক। আমি যাচ্ছি। সাবধানে যেও। ইদানিং সব কিছুতেই উল্টাপাল্টা ঘটছে। কিছুই বুঝতে পারছি না। আচ্ছা যাও। তোর মাছ বিক্রি করার স্বপ্ন কিছুতেই পূরণ হবে না। তোর সব মাছ খাবো আমি। খুব মজা হবে কাঁচা মাছ খেতে। আজ আর কোথাও যাব না। এ নদীতেই জাল ফেলবো আজ। এখান থেকেই মাছ ধরে ফিরে যাব। নদীর বেশ খানিকটা গভীরে চলে এসেছি। আর এগিয়ে যাওয়া ঠিক হবে না। মনে হচ্ছে এখানেই ভালো মাছ হবে। এখানেই জাল ফেলতে হবে। দেখা যাক কি হয়।
অনেকক্ষণ কেটে গেল। জালও বেশ ভারী ভারী লাগছে। এখন জালটা তোলা যেতে পারে। ভালোই মাছ পড়েছে মনে হচ্ছে। তুলে ফেলি জালটা। দাঁড়া, কোথায় যাচ্ছিস? তোর সব মাছ আমাকে দিয়ে যা। তোর কাঁচা মাছের ঘ্রাণ আমাকে পাগল করেছে। না, তুমি এমনটি করিও না। আমি গরিব মানুষ। মাছ বিক্রি করে আমাকে বাজার করতে হবে। আমাকে যেতে দাও। চুপ কর হারামজাদা। ভালোয় ভালোয় তোর সব মাছ আমাকে দিয়ে যা, নয়তো তোকে আমি প্রাণে মেরে ফেলব। দোহাই লাগে তোমার, আমাকে দয়া করো। আমার বাসায় কোনো বাজার নেই। আমাকে যেতে দাও। বুঝতে পেরেছি সোজা কথায় কাজ হবে না, তবে তোকে প্রাণে মারব না, আবার শান্তিতেও থাকতে দেব না। কি হয়েছে, তোমাকে এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? খালি হাতে ফিরে এলে যে? আজ নদীতে মাছ পাওনি? আজ অনেক মাছ পেয়েছিলাম, কিন্তু রাস্তায় এক শাকচুন্নি আমার সব মাছ কেড়ে নিয়েছে। নিষ্ঠুর শাকচুন্নি। তার মানে ওই শাকচুন্নি আমাদের সাথে এসব ঘটাচ্ছে। এখন উপায় কি? কি করবে এখন? আমি কবিরাজের কাছে যাব। ওই শাকচুন্নিকে শায়েস্তা করতে হবে, নইলে ও আমাদের ক্ষতি করতেই থাকবে। যা তোর কবিরাজের কাছে। কবিরাজের কাছে গিয়ে কোনো লাভ হবে না। তোর কবিরাজ আমার কিছুই করতে পারবে না। কবিরাজ মহাশয়, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমাকে আপনি সাহায্য করুন। কি হয়েছে আপনার? কি বিপদে পড়েছেন আপনি আমাকে বলুন। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এক শাকচুন্নি আমাদের পরিবারের সব সুখ শান্তি কেড়ে নিয়েছে। আপনি ওই শাকচুন্নির হাত থেকে আমাদের রক্ষা করুন। আপনি কোনো চিন্তা করবেন না। আমি এখনই ওই শাকচুন্নিকে হাজির করব, আর কঠিন শাস্তি দেব ওই শাকচুন্নিকে। ও আর কোনোদিন আপনাদের ক্ষতি করতে পারবে না। উমতিনা ধিনা তুন্নি হাজির হ শাকচুন্নি। উমতিনা ধিনা তুন্নি হাজির হ শাকচুন্নি। উমতিনা ধিনা তুন্নি হাজির হ শাকচুন্নি। বল, তুই আর কোনোদিন কারো ক্ষতি করবি না, নইলে আমি তোকে কঠিন শাস্তি দেব। জলদি বল শাকচুন্নি, জলদি বল। মূর্খ কবিরাজ, তুই আমার কিছুই করতে পারবি না। আমি শাকচুন্নি, আমার জাদু শক্তিতে তুই মূর্ছা যাবি। বোকা শাকচুন্নি, তোর জাদুশক্তি আমার অগ্নিজালে বন্দী। তুই নিজেও আমার অগ্নিজালে বন্দী। তুই এখনই ঝলসে যাবি। না, তুই আমাকে মারিস না। আমাকে ছেড়ে দে। তুই মারিস না আমাকে। আমাকে তুই ছেড়ে দে। তোকে ছেড়ে দিলে তুই মানুষের ক্ষতি করতেই থাকবি। তোকে ছাড়া যাবে না। আমি তোকে আগুনে ঝলসে দেব। আপনি বাসায় যান, আর কেউ আপনার ক্ষতি করতে পারবে না। সৃষ্টিকর্তা আপনার পরিবারে শান্তি ফিরে দিয়েছে।